আমরা আসলে মেলায় ঘুরতে এসেছি নাকি মানুষের স্রোতে ভেসে যেতে এসেছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা গিয়েছিলাম বগুড়ার বিখ্যাত নুনগোলা মেলায়। আজকে সারাদিনই প্রচন্ড গরম ছিল। রোদের তেজ এমন ছিল যে দুপুরে বের হওয়ার প্রশ্নই আসে না। মেলার কাছাকাছি পৌঁছানোর আগেই বুঝতে পারলাম আজকে পরিস্থিতি অন্যরকম। একসময় এমন অবস্থা হলো যে গাড়ি আর সামনে এগোতেই পারছিল না। বাধ্য হয়ে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছে। মেলার গেটে ঢুকেই আমি একদম অবাক। পা ফেলার মতো জায়গা পর্যন্ত ছিল না। মানুষ এত বেশি ছিল যে স্বাভাবিকভাবে হাঁটাও কঠিন হয়ে যাচ্ছিল। আমি এর আগেও 2-3 বার নুনগোলা মেলায় এসেছি। ভিড় তখনও ছিল, কিন্তু আজকের মতো কখনো না। সন্ধ্যা হয়ে গেলেও গরম কমেনি। চারপাশে এত মানুষ থাকার কারণে আরো বেশি গরম লাগছিল। এরপর আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখছিলাম, কিন্তু একটা মজার বিষয় হলো আমরা সাধারণত মেলায় গিয়ে যে জিনিসগুলো কিনি সেগুলো কিনিনি। অনেকে মেলায় যায় চুড়ি কিনতে, কানের দুল কিনতে, সাজগোজের জিনিস কিনতে, আর আমরা কিনলাম একটা পানি খাওয়ার ডাবু আর একটা খুন্তি। শুনতে হয়তো মজার লাগছে, কিন্তু আমাদের পরিবারের একটা অভ্যাস আছে, আমরা সবসময় আগে দরকারি জিনিসের দিকে নজর দিই। তাই যেটা বাড়িতে কাজে লাগবে সেটাই কিনে ফেললাম। এরপর একটা জায়গায় অনেক মানুষের ভিড় দেখলাম। দূর থেকে দেখে মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো বিশেষ কিছু হচ্ছে। আমরা ভাবলাম হয়তো সাপের খেলা দেখানো হচ্ছে। কৌতূহল নিয়ে কাছে গেলাম। পরে গিয়ে দেখি না, ওটা কোনো সাপের খেলা না, ওটা আসলে কয়েল রাখার বাক্স। আমরা যেমন ভুল বুঝেছিলাম, আশেপাশের অনেক মানুষও একই ভুল বুঝেছিল। পরে সবাই ব্যাপারটা বুঝে হাসাহাসি করছিল। মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে আমার কাছে ছিল খেলনার দোকানগুলো। বিশেষ করে একটা দোকানে এমন কিছু খেলনা ছিল যেগুলো সচরাচর দেখা যায় না। দোকানটার সামনে এত ভিড় ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু মানুষ দেখেছি। বাচ্চাদের মুখের আনন্দ দেখলেও ভালো লাগে। এটাই হয়তো মেলার আসল সৌন্দর্য। আর গ্রামের মেলায় আমার সবচেয়ে প্রিয় একটা বিষয় হচ্ছে এখানে এখনো পুরনো ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায়। শহরের বড় বড় শপিং মল আছে, বড় বড় মার্কেট আছে, কিন্তু গ্রামের মেলার যে আলাদা একটা পরিবেশ, সেই অনুভূতিটা অন্য কোথাও পাওয়া যায় না। সবশেষে চোখে পড়লো সেই বিখ্যাত বড় বড় মাছ মিষ্টি। সত্যি বলতে এত বড় মিষ্টি দেখলে অবাক না হয়ে উপায় নেই। প্রায় প্রতিটা দোকানে বিশাল আকারের মিষ্টি সাজিয়ে রাখা ছিল। দামও কম না, কোথাও 350 টাকা কেজি, কোথাও 400 টাকা কেজি। আমি এখনো এই মিষ্টি খাওয়ার সুযোগ পাইনি, তবে দেখতে সত্যিই দারুণ লাগছিল। কিন্তু এত ভিড় আর গরমের কারণে শেষ পর্যন্ত আমরা বেশি সময় থাকতে পারিনি। কয়েকটা দরকারি জিনিস কিনলাম, ভাইয়ের জন্য কিছু খাবার নিলাম, তারপর দ্রুত বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।